চাষ ছাড়াই সরিষা ফলানো সম্ভব, বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিওটি একবার দেখে নিন। রূপা আমন ধানের জমিতে সাথী ফসল বা রিলে ফসল করে সরিষা আবাদ করে অধিক লাভবান হতে পারবেন। 1 বিঘা জমিতে সরিষা চাষের ক্ষেত্রে 3 থেকে 3,500 টাকা খরচ হবে। যদি 4 মণ সরিষা পাওয়া যায় তাহলে 4 মণ সরিষার কম পক্ষেও দাম হবে 12,000 টাকা। অর্থাৎ 1 বিঘা সরিষা আবাদ করে 8,000 টাকা পর্যন্ত লাভবান হতে পারেন এই বিনা চাষে সরিষা আবাদ করে। সেজন্য কি করতে হবে? ধান কাটার 14 দিন আগে ভেজাল ডোজ হিসেবে নন ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এবং ধান কাটার 7 দিন পূর্বে সরিষা বীজ বিঘা প্রতি 1 কেজি ছিটিয়ে দিতে হবে। এখন কি কি সার দিবেন? ধান কাটার 14 দিন আগে যখন ধান পাকা অবস্থায় এসে যাবে, নন ইউরিয়া সার প্রতি বিঘার জন্য টিএসপি 20 কেজি, এমওপি 15 কেজি, জিপসাম 18 কেজি। যেহেতু জিপসাম তেলের পরিমাণ বৃদ্ধি করে সেজন্য জিপসামটা এখানে গুরুত্বপূর্ণ। জিঙ্ক আধা কেজি এবং বোরন 1 কেজি সার ভেজাল ডোজ হিসাবে ধান কাটার 14 দিন আগে প্রয়োগ করতে হবে। তারপরে ধান কাটার 7 দিন পূর্বে প্রতি বিঘায় 1 কেজি সরিষা বীজ ছিটিয়ে দিতে হবে এমন অবস্থায় জমিতে, যাতে জমিতে ভিজা থাকে কিন্তু পানি না থাকে, অর্থাৎ জমি জো অবস্থায় থাকে। আর ধান কাটার ক্ষেত্রে গোড়া থেকে 1 ফুট রেখে ধান কাটতে হবে। ধান কাটার 3 থেকে 4 দিন পরে ইউরিয়া সারের প্রথম উপরি প্রয়োগ করতে হবে বিঘা প্রতি 10 কেজি, দ্বিতীয় উপরি প্রয়োগ করতে হবে 20 থেকে 25 দিন পরে 10 কেজি ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। আর তৃতীয় উপরি প্রয়োগ করতে হবে যখন ফুল আসার সময় হবে 40 থেকে 45 দিন পরে 10 কেজি সার প্রয়োগ করতে হবে। এইভাবে সারটা যদি প্রয়োগ করেন তাহলে ফলনটা বৃদ্ধি পাবে। রূপা আমন ধানের জমিতে সাথী ফসল বা রিলে ফসল হিসেবে সরিষা চাষের ক্ষেত্রে সময়টা বেশি পাওয়া যায়, কারণ যদি বেশি ঠান্ডা পড়ে তাহলে কিন্তু সরিষা ফুল আসার সময় হয়ে যায়। সেই জন্য ঠান্ডা পড়ার আগেই যদি রূপা আমন ধানের জমিতে জো অবস্থায় এই সরিষা বীজ করা যায় সাথী ফসল হিসেবে, তাহলে সরিষার বাড়তিটা বৃদ্ধি পাবে এবং ফলনটাও বেশি হবে। আর গোড়া থেকে 1 ফুট রেখে ধান সরিয়ে ফেলতে হবে, তাহলে জমিতে আলো বাতাস প্রবেশ করবে, সরিষা গাছ দ্রুত বৃদ্ধি পাবে। এইভাবে আপনারা সরিষা চাষ করে অধিক লাভবান হতে পারেন। সরিষা চাষের ক্ষেত্রে বারি সরিষা 14, 17 এবং বারি সরিষা 20 আবাদ করতে পারেন। এছাড়াও বিনা সরিষা 9 রয়েছে। এই জাতগুলো আবাদ করে, যেহেতু রিলে ফসল হিসাবে সাথী ফসল হিসাবে আবাদ করলে সময়টা বেশি পাওয়া যায়, তাহলে সরিষা চাষ করে পরে অনায়াসেই আবার এই জমিতেই ব্যুরো ধান চাষ করতে পারবেন। সুপ্রিয় কৃষকবৃন্দ, আপনারা অবশ্যই এই ভিডিও দেখে আপনারা কিভাবে সাথী ফসল হিসাবে সরিষা আবাদ করবেন সেটি আপনারা জানতে পারলেন। আশা করি আপনাদের ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভিডিওটি যারা দেখবেন আপনারা শেয়ার করে কৃষকদের মাঝে ছড়িয়ে দিন, তাহলে তারা উপকৃত হবে।